তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো হাইয়েস্ট পেড ডাব্লিউডাব্লিউ সুপারস্টার ইন 2024 টু 2025, মানে 10 জন সবচেয়ে বেশি বেতন পাওয়া রেসলার 2024 থেকে 2025 সালের মধ্যে। তো আজকে এই ভিডিও মোটেও স্কিপ করা যাবে না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই লিস্টে 10 নম্বর রয়েছে দ্য মামি রিয়া রিপ্লি। তো যেখানে ভাবতে অবাক লাগে যে কোনো ফিমেল রেসলার টপ 10 হাইস্ট পেড রেসলারের তালিকায় থাকবে, কিন্তু সেখানে রিয়া রিপ্লি সেটা সম্ভব করে দেখিয়েছে। এবং বিশেষ করে রিয়া রিপ্লি যখন থেকে জাজমেন্টে টিম জয়েন করেছিল তারপর থেকে রিয়া রিপ্লি ফিমেল ডিভিশনে অনেক বড় একজন সুপারস্টার হয়ে উঠেছে এবং সে অনেক মেল সুপারস্টারকে পর্যন্ত পেছনে ফেলে দিয়েছে। তো এই জন্য আমাদের মামি রিয়া রিপ্লি রয়েছে 10 নম্বর অবস্থানে এবং সে বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকে $6 মিলিয়ন। তো যাই হোক, এরপর আমাদের এই লিস্টে 9 নম্বর রয়েছে দ্য মেইন ইভেন্ট জে উসো। বিশেষ করে এই 2024 সালটা ছিল জে উসোর ক্যারিয়ারের অনেক সোনালী একটা বছর এবং বলতে গেলে এই 2024 সালে সে অনেক কিছুই অর্জন করেছে। সে পেয়েছে একটা হিউজ ফ্যান বেস, একই সাথে সে জিতেছিল এই বছর ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, যেটা ছিল তার জীবনের প্রথম কোনো চ্যাম্পিয়নশিপ উইন। একই সাথে বলতে গেলে ডাব্লিউডাব্লিউ জে উসোকে নিয়ে অনেক বেশি বিজনেস করে ফেলেছিল, মানে টি শার্ট বিক্রি থেকে শুরু করে মার্কেট সেল সব দিক দিয়ে জে উসো ছিল সবার উপরের দিকে। মানে বলতে গেলে ডাব্লিউডাব্লিউ জে উসোকে ঘিরে অনেক বেশি আয় করে ফেলেছিল। তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ জে উসোকে অনেক মোটা টাকা পেমেন্ট করে এবং সে বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকে $7 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টের 8 নম্বর রয়েছে ফিন ব্যালর। তো বলতে গেলে ফিন ব্যালরও ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় একজন সুপারস্টার এবং বিশেষ করে 2015-16 দিকে ফিন ব্যালরের জনপ্রিয়তা অনেক বেশি ছিল এবং বলতে গেলে সেই সময় সে অনেক বড় বড় রেসলারকে হারিয়েছিল। যদিও এখনো তার আগের মতোই জনপ্রিয়তা রয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে হয়তো একটু খারাপ বুকিং করছে, যার ফলে সে একটু ডাউনফলের দিকেই রয়েছে। কিন্তু তারপরে যেহেতু সে অনেক বড় একজন সুপারস্টার, সেই জন্য ডাব্লিউডাব্লিউ তাকে অনেক ভালো টাকায় পেমেন্ট করে এবং সে বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকে $7 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টের 7 নম্বর রয়েছে কেভিন ওয়েন্স। তো বলতে গেলে কেভিন ওয়েন্স ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় একজন সুপারস্টার এবং তার রেসলিং কোয়ালিটিও অনেক হাই লেভেলের এবং ডাব্লিউডাব্লিউ হয়তো ফিন বেলরের মতো কেভিন ওয়েন্সকে এখন একটু বাজে বুকিং করছে, কিন্তু তারপরেও কেভিন ওয়েন্স আগের মতোই রয়েছে এবং সেজন্য তাকে ডাব্লিউডাব্লিউ বছরে দিয়ে থাকে $7 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টে 6 নম্বর রয়েছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। তো সিএম পাঙ্কের বিষয়ে আলাদা করে বলে দেওয়ার কিছুই নেই। বলতে গেলে 2013-14 দিকে সিএম পাঙ্কের জনপ্রিয়তা যেমন ছিল এখনো ঠিক তেমনই রয়েছে এবং সে দীর্ঘ লম্বা সময় ধরে ডাব্লিউডাব্লিউ এর বাইরে থাকার পর সে যখন রিটার্ন করলো তখন সবাইকে চমকে দিল এবং সে রিটার্ন করে ডাব্লিউডাব্লিউ কে অনেক বেশি লাভ পাইয়ে দিয়েছিল। মানে তার রিটার্নের পর তার সাথে জড়িত সমস্ত পণ্যই খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল। তো বলতে গেলে সিএম পাঙ্ক যেমন ডাব্লিউডাব্লিউ কে লাভ করিয়ে দিচ্ছিল, ঠিক ডাব্লিউডাব্লিউ তাকেও অনেক বেশি টাকা দিচ্ছে এবং সে বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকে $8 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টের 5 নম্বরে রয়েছে ড্রু ম্যাকিন্টায়ার। তো ডাব্লিউডাব্লিউ এর সবচেয়ে সেরা রেসলারদের মধ্যে ড্রু ম্যাকিন্টায়ার হচ্ছে অন্যতম এবং বিশেষ করে তার বডি ফিজিক্স, একই সাথে রেসলিং কোয়ালিটি সবকিছু ওকে লেভেলের। তো সব দিক বিবেচনা করলে ড্রু ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউ এর অন্যতম একজন বড় সুপারস্টার, এই জন্য ডাব্লিউডাব্লিউ তাকে বছরে দিয়ে থাকে $8 মিলিয়ন। এরপর আমাদের এই লিস্টে 4 নম্বর রয়েছে সেথ ফ্রিকিন রলিন্স। তো সেথ রলিন্সকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই এবং বলতে গেলে ডাব্লিউডাব্লিউ তে সেথ রলিন্সের হিউজ একটা ফ্যান বেস রয়েছে এবং সেই জন্য ডাব্লিউডাব্লিউ তে সে হিল হিসেবে কাজ করুক বা ফেস হিসেবে কাজ করুক, সব ক্ষেত্রে ফ্যান্সরা তাকে অনেক বেশি সাপোর্ট করে। তো যাই হোক, সেথ রলিন্স যেহেতু অনেক বড় একজন সুপারস্টার, সেজন্য ডাব্লিউডাব্লিউ থেকে অনেক বেশি টাকায় পেমেন্ট করে এবং সে বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকে $9 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টে 3 নম্বর রয়েছে দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। তো র্যান্ডি অর্টন নিঃসন্দেহে অনেক বড় একটা লিজেন্ড এবং র্যান্ডি অর্টন লিজেন্ডদেরকে কিল করতে করতে নিজে একটা লিজেন্ডে পরিণত হয়েছে এবং তার সময়ে যতগুলো রেসলার ছিল তার মধ্যে র্যান্ডি অর্টনই একমাত্র রেসলার যে এখনো ডাব্লিউডাব্লিউ তে নিয়মিত মানে রেসলিং করে যাচ্ছে। তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে অনেক বেশি টাকা পেমেন্ট করে এবং সে ডাব্লিউডাব্লিউ থেকে বছরে পেয়ে থাকে $10 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টে 2 নম্বর রয়েছে আমাদের বর্তমান আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রুডস। তো আমাদের কাছে হয়তো কোডি রুডসের এই চ্যাম্পিয়নশিপ রানটাকে একটু বোরিং লাগছে, কিন্তু আমেরিকার যেসব দর্শক রয়েছে তারা কিন্তু কোডি রুডসকে যথেষ্ট সাপোর্ট করে এবং বিশেষ করে বাচ্চাদের কাছে কোডি রুডস অনেক বেশি জনপ্রিয় এবং ডাব্লিউডাব্লিউ কিন্তু কোডি রুডসকে ঘিরে অনেক বেশি লাভবান হয়েছে এবং সেই জন্য ডাব্লিউডাব্লিউ তাকে অনেক বেশি টাকা পেমেন্ট করছে এবং সে বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকে $10 মিলিয়ন। তো এরপর আমাদের এই লিস্টের 1 নম্বরে রয়েছে আমাদের ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেইন্স। তো রোমান রেইন্স সম্পর্কে আলাদা করে ইন্ট্রো দেওয়ার কোনো মানে হয় না
এবং বিশেষ করে রোমান রিংস যে ডাব্লিউডাব্লিউ এর জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা ডাব্লিউডাব্লিউ জানে। এবং বিশেষ করে সে রিটার্ন করার পর থেকে ডাব্লিউডাব্লিউ মোড় যেভাবে ঘুরিয়ে দিয়েছিল এবং বিশেষ করে 2020 থেকে 2024 সাল পর্যন্ত রোমান রিংস একাই ডাব্লিউডাব্লিউ কে বহন করেছিল। এবং বিশেষ করে ডাব্লিউডাব্লিউ অনেক বড় বড় লিজেন্ড যেমন আন্ডারটেকার, জন সিনা, কার্ট অ্যাঙ্গেল এরাও স্বীকার করেছে যে রোমান রিংস হচ্ছে এই যুগের সবচেয়ে বড় সুপারস্টার। তো যাই হোক, রোমান রিংস কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে বর্তমানে অনেক বেশি টাকা আয় করছে এবং সব রেকর্ড ভেঙে দিয়ে রোমান রিংস হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ ইতিহাসে সবচেয়ে বেশি বেতন পাওয়া রেসলার এবং সে ডাব্লিউডাব্লিউ থেকে বছরে পেয়ে থাকে $15 মিলিয়ন, যা কিনা এর আগে কোনো রেসলারকেই দেওয়া হয়নি। তো এই ছিল এমন 10 জন রেসলার যারা ডাব্লিউডাব্লিউ তে বর্তমানে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।